হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 4th সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 6 থেকে আরও একটি নিউ টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে হিন্দুত্ব। এবং এই থিওরি দিয়েছেন হচ্ছে ভিডি সাভারকার, যার পুরো নাম হচ্ছে বিনায়ক দামোদর সাভারকার। ঠিক আছে, বিনায়ক দামোদর সাভারকারের লেখা হিন্দুত্ব গ্রন্থে তিনি হিন্দুইজম নিয়ে যে সমস্ত থিওরিগুলো দিয়েছেন, যে সমস্ত কনসেপ্ট তিনি সেখানে ক্লিয়ার করেছেন, সেগুলোই কিন্তু আজকের ক্লাসে আমি তোমাদের ক্লিয়ার করব। তো ক্লাসটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো, ঠিক আছে? তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, প্রথমে আমরা এই হিন্দুত্বটা নিয়ে একটু দেখব যে এই হিন্দুইজম বা হিন্দুত্ব জিনিসটা কি বলেছে। বিনায়ক দামোদর সাভারকারের লেখা হিন্দুত্ব একটি গুরুত্বপূর্ণ বই, যা 1923 সালে প্রকাশিত হয়। এটা হচ্ছে তার লেখা একটা বিখ্যাত গ্রন্থ হিন্দুত্ব, যেটা 1923-তে কিন্তু পাবলিশড হয়েছিল। এই গ্রন্থে সাভারকার হিন্দুত্ব বা হিন্দুইজম ধারণার ব্যাখ্যা দেন, যা পরবর্তীতে ভারতের রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে গভীর প্রভাব ফেলে। বইটি লেখার সময় তিনি আন্দামানের সেলুলার জেলে বন্দী ছিলেন এবং এটি তার অন্যতম গুরুত্বপূর্ণ রচনা। আচ্ছা, 1923 সালে বিনায়ক দামোদর সাভারকার তিনি আন্দামানের সেলুলার জেলে বন্দী ছিলেন এবং সেই সময় আরও আমরা ওই জেলে কিন্তু আরও অনেক ফ্রিডম ফাইটাররাও ছিলেন। তো এই গ্রন্থটা, এই যে হিন্দুত্ব গ্রন্থটা, এটা 1923-তে বিনায়ক দামোদর সাভারকার আন্দামানের সেলুলার জেলে থাকা অবস্থায় কিন্তু লিখেছিলেন। এবং এখানে তিনি হিন্দুত্ব বা হিন্দুইজম নিয়ে এমন কিছু তথ্য দেন, যা পরবর্তীকালে ভারতের রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে কিন্তু একটা বেশ বিরাট গভীর একটা প্রভাব ফেলেছিল। আচ্ছা, তারপরে দেখো কী বলেছে। এবার আমরা দেখব যে এই যে হিন্দুত্ব বা হিন্দুইজমের যে সংজ্ঞা বা ডেফিনেশন, সেটা বিনায়ক দামোদর সাভারকারের মতে কি। দেখো, তিনি বলেছেন যে হিন্দু শব্দটি কিন্তু শুধুমাত্র ধর্মীয় পরিচয়ের সঙ্গে সম্পর্কিত নয়। মানে হিন্দু বলতেই কি আমরা রিলিজিয়ান বা ধর্ম বুঝি, কিন্তু বিনায়ক দামোদর সাভারকার মনে করেন যে হিন্দু শব্দটা শুধুমাত্র কারোর ধর্মীয় পরিচয় হতে পারে না, বরং এটি হচ্ছে একটি জাতিগত এবং সাংস্কৃতিক পরিচয়ও বহন করে। শুধুমাত্র ধর্মীয় পরিচয় না, তার পাশাপাশি জাতিগত এবং সাংস্কৃতিক একটা পরিচয় কিন্তু বহন করে। এছাড়াও তিনি মনে করেন যে কেউ ভারতকে পিতৃভূমি বা ফাদারল্যান্ড এবং পূর্ণভূমি বা হোলি ল্যান্ড হিসেবে মানে সেই ব্যক্তি হিন্দু। তার মতে হিন্দু জাতি এক বৃহৎ ঐক্যের প্রতীক, যা সংস্কৃতি, ঐতিহ্য এবং জাতীয়তাবাদের ভিত্তিতে গঠিত। ঠিক আছে, এখানে তিনি হিন্দুইজম নিয়ে বলেছেন যে হিন্দু শুধুমাত্র যে ধর্মীয় আচার পালন করলো বা ধর্মীয় মতবাদ মেনে চললো, ধর্মের পথ অনুসরণ করলো, তাদেরকে কিন্তু হিন্দু বলা হয় না। এটা হচ্ছে একটা মানুষের জাতিগত এবং ঐতিহ্যগত একটা বৈশিষ্ট্য। এবং তিনি মনে করেন যে যারা ভারতবর্ষকে নিজেদের পিতৃভূমি বলে মনে করে বা ফাদারল্যান্ড বলে মনে করে এবং ভারতবর্ষকে হোলি ল্যান্ড বা পূর্ণভূমি বলে মনে করে, তারাই হচ্ছে আসল হিন্দু। এছাড়াও তিনি মনে করেন যে হিন্দু এটা কোনো ধর্মীয় পরিচয় না, ধর্মীয় পরিচয়ের পাশাপাশি এটা কি করছে, এটা হচ্ছে একটা জাতিকে কিন্তু বোঝাচ্ছে, যেই জাতি কি একটা বৃহৎ ঐক্যের প্রতীক, মানে যেই জাতিকে ইউনিটির প্রতীক হিসেবে দেখানো হচ্ছে। এবং সেই জাতি কি করছে, সংস্কৃতি, ঐতিহ্য এবং জাতীয়তাবাদ এই সমস্ত কিছুর ভিত্তিতে গড়ে, শুধুমাত্র ধর্মীয় ভিত্তিতে গড়ে ওঠে না হিন্দুত্ববাদটা বা হিন্দু যে ধর্মটা রয়েছে বা হিন্দু যে জাতিটা, এটা একটা বৃহৎ ঐক্যের প্রতীক। ঠিক আছে, এছাড়াও তিনি বলেছেন যে এই যে জাতি, এটা হচ্ছে শুধুমাত্র যে ধর্মের পথে চলবে এমন না, এদের মধ্যে বিভিন্ন জিনিসের ব্লেন্ডিং দেখা যায়, যেরকম সংস্কৃতি, ঐতিহ্য এবং জাতীয়তাবাদ, এই সমস্ত কিছুর ভিত্তিতে কিন্তু হিন্দু গঠিত হয়েছে। আচ্ছা, সাভারকারের মতে হিন্দুত্ব শুধুমাত্র এটি ধর্মীয় ধারণা নয়, এটি একটি জাতীয়তাবাদী দর্শনও, যা হিন্দুদের ঐক্যবদ্ধ করে। ঠিক আছে, এবং ভারতকে শক্তিশালী করতে পারে। মানে তিনি বলেছেন যে জাতীয়তাবোধটা কিন্তু এই জাতির মধ্যে বিশেষভাবে পরিলক্ষিত হয় এবং এটা হচ্ছে এক ধরনের একটা ফিলসফি বলতে পারো, জাতীয়তাবাদী ফিলসফি, যেটা কি করে, মানে এই হিন্দুকে কোনো পার্টিকুলার শ্রেণী বা পার্টিকুলার
পার্টিকুলার ধর্মের মানুষদেরকে নিয়ে তিনি বোঝাননি, তিনি বলেছেন এটা হচ্ছে একটা মানে সংস্কৃতি, একটা ঐতিহ্য, একটা জাতীয়তাবাদের প্রতীক, যা কি করে, যা সমস্ত হিন্দুদের ঐক্যবদ্ধ করে এবং যার দরুন কি হচ্ছে, ভারতবর্ষ শক্তিশালী হচ্ছে। এছাড়াও তিনি বলেন যে হিন্দুত্বের মধ্যে অন্তর্নিহিত রয়েছে হচ্ছে শক্তি, ঠিক আছে, যার মধ্যে ভাষা আছে, সংস্কৃতি আছে এবং জাতিগত গৌরবও কিন্তু আছে। এছাড়াও তিনি ওই গ্রন্থে, ওই হিন্দুত্ব গ্রন্থটা তিনি আরও কিছু লেখেন যে হিন্দুরা যদি নিজেদের ঐক্যবদ্ধ রাখতে পারে তবে ভারত একদিন শক্তিধর রাষ্ট্রে পরিণত হবে। মানে তিনি বলেছেন যে এই মানে হিন্দুদেরকে আর কি তিনি এক হতে বলেছেন এবং বলেছেন যে তাদের মধ্যে যে শক্তিটা রয়েছে সেই শক্তি হচ্ছে সংস্কৃতিগত, ঐতিহ্যগত শক্তি বলতে পারো, জাতিগত শক্তি বলতে পারো। তো যদি তারা একবার ঐক্যবদ্ধ হয় তবে কিন্তু ভারতবর্ষ যথেষ্ট শক্তিশালী হয়ে উঠবে, এটা তিনি মনে করেন। আচ্ছা, এবার দেখো এই ধর্ম আর হিন্দুত্ব এই দুটোকে কীভাবে তিনি পার্থক্য করেছেন। তিনি বলেছেন, সাভারকার দেখো কী বলেছেন, হিন্দু ধর্ম এবং হিন্দুত্বের মধ্যে পার্থক্য করেছেন। হিন্দুত্ব মানে কিন্তু হিন্দু ধর্ম নয়, তিনি হিন্দু ধর্মটাকে আলাদা হিসেবে দেখিয়েছেন এবং হিন্দুত্ববাদটাকে আলাদা হিসেবে দেখিয়েছেন। তিনি মনে করেন যে হিন্দু ধর্ম কেবলমাত্র ধর্মীয় বিশেষের উপরে আর কি চলে, যেটা বললাম যে ধর্ম হিন্দু ধর্ম যেটা, সেটা যে ধর্মীয় আচার বিচার, ধর্মীয় বিশ্বাস, ধর্মের পথে চলছে, কিন্তু হিন্দুত্ব যেটা সেটা হচ্ছে একটা বেশ একটা লার্জার একটা কনসেপ্ট, যেখানে কি আছে, যেখানে ভাষা আছে, যেখানে সংস্কৃতি আছে, ইতিহাস আছে এবং জাতীয়তাবাদও কিন্তু আছে। মানে মূল পার্থক্য তিনি এখানে করেছেন যে হিন্দু ধর্ম হচ্ছে একটা ধর্ম যেটা ধর্মীয় বিশ্বাস এবং ধর্মের পথে চালিত হচ্ছে, অন্যদিকে হিন্দুত্ব হচ্ছে একটা কি বলবো, একটা আলাদা একটা কনসেপ্ট যেটা হচ্ছে হিন্দু ধর্মের থেকে অনেক বেশি এবং অনেকটা আলাদা, যেখানে শুধুমাত্র ধর্মীয় বিশ্বাস না, সেখানে ভাষা, সংস্কৃতি, ইতিহাস, জাতীয়তাবোধ সমস্ত কিছুর কিন্তু একটা মিক্সচার দেখতে পাওয়া যায়। এছাড়া তিনি মনে করেন যে তিনি ইসলাম এবং যারা খ্রিস্ট ধর্ম অনুসারীদেরকে তিনি হিন্দু বলতে নারাজ ছিলেন, কারণ তাদের পূর্ণভূমি ভারত নয় বরং আরব বা ইউরোপ। এটা তার ব্যক্তিগত ওপিনিয়ন ছিল, যে তিনি বলেছেন যে ভারতবর্ষকে যারা পূর্ণভূমি বলে মনে করেন তারা হচ্ছে এই হিন্দুত্বের মধ্যে কিন্তু পড়ছে বলে তার মনে হয় এটা। আচ্ছা, এবার দেখো হিন্দুত্ব এবং রাজনৈতিক দর্শন, মানে তিনি হিন্দুত্বকে রাজনৈতিক ক্ষেত্রে কীভাবে দেখিয়েছেন। দেখো কি বলেছে, এই বইটি প্রকাশের পর তিনি হিন্দু মহাসভার মতো সংগঠনের আদর্শগত ভিত্তি হয়ে ওঠে, যা সাভারকার মনে করতেন যে হিন্দুদের একটি শক্তিশালী রাজনৈতিক সত্তা গঠন করাটা খুব প্রয়োজন, যা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কিন্তু প্রতিরোধ গড়ে তুলতে পারবে। ঠিক আছে, যেহেতু তখন ব্রিটিশ সময়কাল চলছিল এবং ব্রিটিশদের পূর্ণভূমি ছিল হচ্ছে ইউরোপ বা ইংল্যান্ড, ঠিক আছে, বা ব্রিটেন, কিন্তু তিনি বলেছেন যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যদি প্রতিরোধ গড়ে তুলতে হয় তবে সমস্ত হিন্দুদেরকেও কিন্তু ঐক্যবদ্ধ হওয়াটা প্রয়োজন এবং ঐক্যবদ্ধ হয়ে একটা শক্তিশালী সভা গঠন করাটা কিন্তু খুবই প্রয়োজন, যা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কিন্তু রুখে দাঁড়াবে। ঠিক আছে, এছাড়াও তিনি মনে করেছেন যে ভারতের ভবিষ্যৎ নির্ভর করছে হিন্দুদের শক্তির ওপর এবং হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা হচ্ছে ভারতের মুক্তির পথ এনে দেবে বলে তিনি এটা মনে করতেন। আচ্ছা, তো তার যে এই কনসেপ্টটা, মানে তিনি যে ধারণাটা এখানে দিয়েছেন, ততটা দিয়েছেন তার হিন্দুত্ব গ্রন্থে, এটার কিন্তু বেশ সমালোচনাও রয়েছে, যেটা আমরা দেখব। যথেষ্ট কন্ট্রোভার্সি আছে তার এই কনসেপ্টটা নিয়ে। দেখো কি বলেছেন, যে হিন্দুত্ব ধারণাটি ভারতীয় রাজনীতিতে ব্যাপক বিতর্কের সৃষ্টি করে। অনেকে মনে করে যে এটা হচ্ছে ধর্মনিরপেক্ষ ভারতের মূল আদর্শের পরিপন্থী, মানে অনেক এটা মনে করেছে যে তার যে এই কনসেপ্টটা, হিন্দুত্ব কনসেপ্টটা, এটা ধর্মনিরপেক্ষ ভারতের মূল আদর্শের পরিপন্থী এবং এটি আদার্স যে ধর্মাবলম্বী মানুষেরা আছে, সে হচ্ছে ইসলাম বলো বা খ্রিস্টান বলো, এদেরকে কি করছে, এদের হচ্ছে ভারতীয় জাতীয়তাবাদ থেকে দূরে সরিয়ে দিচ্ছে। অন্যদিকে অনেকে মনে করে যে হিন্দু পুনর্জাগরণের জন্য কিন্তু এই বইটা আদর্শ। মানে একদল মনে করছে যে হিন্দুত্ব যে কনসেপ্টটা তিনি দিয়েছেন সেটা হচ্ছে অনেকাংশে মানে কি বলবো, একটা ধর্মবিদ্বেষী ব্যাপার
হয়ে যাচ্ছে, যা হচ্ছে অন্য ধর্মের মানুষদেরকে এই যে জাতীয়তাবাদ থেকে দূরে সরিয়ে রাখছে। আবার একদল মনে করছে যে হিন্দু পুনর্জাগরণের জন্য তার এই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ, মানে দুই রকমের আর কি মনোভাব রাখা হচ্ছে। এবার দেখো লাস্ট কি বলেছে, বিনায়ক দামোদর সাভারকরের হিন্দুত্ব শুধুমাত্র একটা বই নয়, এটি একটি আদর্শ যা ভারতের রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। যেটা আগেই বললাম যে রাজনৈতিক ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে তার এই গ্রন্থটা কিন্তু একটা বিরাট প্রভাব ফেলেছিল। আচ্ছা, এটি হিন্দু জাতীয়তাবাদের ভিত্তি স্থাপন করেছে এবং ভারতীয় রাজনীতিতে কিন্তু এক নতুন ধারা সৃষ্টি করেছে। তবে এই সঙ্গে কি মানে এটা একদিকে যেরকম ভারতবর্ষের রাজনৈতিক এবং সামাজিক যে ক্ষেত্রে সেটা কিন্তু বেশ একটা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে এবং হিন্দু জাতীয়তাবাদ এবং হিন্দু পুনর্জাগরণের জন্য কিন্তু তার এই গ্রন্থটাকে বিশেষ মানে এর উপর ভিত্তি করে কিন্তু হিন্দু পুনর্জাগরণের একটা ব্যাপার বা হিন্দু জাতীয়তাবাদের ব্যাপারটা গড়ে উঠেছিল। অন্যদিকে কিন্তু আমরা দেখি যে এটা যথেষ্ট বিতর্ক সৃষ্টি করে, কারণ এটা মনে হয়েছে যে সেই সময় ভারতবর্ষে এই বহুত্ববাদী যে একটা চরিত্র সেটা মানে একটা মানে তখন কি যে বহুত্ববাদী একটা ব্যাপার ছিল ভারতবর্ষে, যে সমস্ত ধর্মের মানুষরা একত্রিত হবে, কিন্তু তার এই গ্রন্থ কিন্তু সেই সময় একটা বিতর্ক সৃষ্টি করেছিল এবং একটা ধর্মবিদ্বেষী মনোভাব সে সময় নিয়ে এসেছিল। ঠিক আছে, আচ্ছা, তো এতটুকুই ছিল তোমাদের আজকের ক্লাসটা। তো খুব ইম্পর্টেন্ট টপিক এটা সেই সময়ের, মানে ওই ফ্রিডম স্ট্রাগলের নিরিখে যদি আমরা দেখি অনেকটা ইম্পর্টেন্ট একটা টপিক। তো এতটাই ছিল আজকের ক্লাসটা শেষ করার আগে বলে রাখি, যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তারা এখানে দেওয়ার নাম্বার দুটোর মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। এই নাম্বার দুটো হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। একটা হচ্ছে 6295916282 আর একটা হচ্ছে 7076398606। তো চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।